নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 7:30। আজই আমার মেয়ে দুটো স্কুল ছুটি আছে, ওই জন্য ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি কিন্তু এখন ওদের ডাকবো না। আমি ভাবলাম কি করব তো একটা ভিডিও এডিট করছিলাম বসে বসে। এডিট করা হয়ে গেল। 1 কাপ কিন্তু কালো চা তখনই আমি খেয়ে নিয়েছি। কেন কি তখন ছিল অন্ধকার। কর্তামশাই 6:30টার আগে অফিসে চলে যায়। সে অফিসে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে কিন্তু 1 কাপ গরম গরম চা খেয়ে নিয়ে ভিডিওটা এডিট করলাম। তারপরে ভাবলাম না, এবার কাজে বাজে লাগি। আর বেশিক্ষণ বসে থাকলে আমার কাজ আজকে আর হবে না। তা যথারীতি কাজে আমি কিন্তু নেমে পড়লাম। তোমাদের একটা হাসির কথা বলি বন্ধুরা, আমার 2 মেয়ে না মাঝে মাঝে আমাকে বলে, মাম্মা তুমি কি অঙ্ক পারো না করতে? কোনোদিনও কি স্কুলে যাওনি? কোনো হিসাবই পারো না, শুধু উল্টোপাল্টা কাউন্টিং করো, এক বলে আর এক বলো, বেশি করে আমাদের খাওয়াও, টাইমিং এক জিজ্ঞাসা করলে আর এক বলো। মানে বুঝতেই পারছো বন্ধুরা, ওরা ভাবে আমি কোনোদিনও স্কুলে যাইনি, আমি অঙ্ক করিনি, আমি হিসাব পারি না। আমার কিন্তু শুনতে বেশ ভালো লাগে আর মনে মনে কিন্তু আমি হাসি। এর পেছনের যে কারণটা সেটা তোমাদের আমি বলেই দিচ্ছি। সেটা হলো, আমি যদি ওদেরকে বলি যে তোদের কিন্তু আমি সকাল 9টার সময় ঘুমের থেকে ডেকে দেবো, আমি কিন্তু 8টা 10-15-এর মধ্যে ওদেরকে ডেকে তুলি। ডাকি এই 10টা বেজে গেছে শিগগিরই ওর। তারপর যখন ঘুমের থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকায়, বলে মাম্মা তুমি ঘড়িটাও দেখতে পারো না? তারপরে শোনো, অনেক সময় আমি কি করি, ওদের ধরো ভাত খাওয়াতে বসি, বলে মাম্মা আমি কিন্তু দুগাল খেয়ে আর খাবো না। আমি বললাম ঠিক আছে, দুগাল খেয়ে আর খেতে হবে না। এরকম করে করে 3-4 গাল যেই খাওয়াই, বলে মাম্মা তুমি কি ভাত খাওয়ানোর জন্য কাউন্টিংও পারো না? এরকম বিভিন্ন ধরনের যখন পড়াতে বসি, আমি বললাম না 5 মিনিট পরে কিন্তু আমি ছুটি দিয়ে দেবো। এই বলে আমি 1 ঘন্টা ওদেরকে নিয়ে বসি মোটামুটি। বললাম মাম্মা তুমি কি 5 মিনিট আর 1 ঘন্টার মধ্যে কোনো পার্থক্য জানো না? মানে ওরা মোটামুটি ভাবে আমি অঙ্ক পারি না। এই কথাগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে আর বেশ মজার লাগে। ওই জন্য কিন্তু আজ এই পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। একটা কীর্তি দেখো, সকালবেলায় কর্তামশাইকে পরোটা বানিয়ে দিয়েছি। সেই সকালে একটা পরোটা আমার জন্য বানিয়ে আমি তাওয়াতেই রেখে দিয়েছিলাম, পুরো পাঁপড় হয়ে গেছে। তা ভাবলাম এই পরোটা পাঁপড়ের সাথে একটু দুধ চা বানিয়ে খাই। ওই জন্য ফটাফট সেকেন্ড রাউন্ডের দুধ চাটা একটা পরোটার সাথে খেয়ে চায়ের বাসনগুলো কিন্তু আমি বেসিনে নামিয়ে দিয়েছি। মানে আর চা খাওয়ার পর্ব নেই। এবার পর্ব হলো মেয়েদের জন্য কি বানাবো। ওরা পরোটা খাবে না বলেই দিয়েছিল। ওই জন্য ভাবলাম একটু গোলা রুটি বানাই। গোলা রুটি কিন্তু খেতে বেশ লাগে। গোলা রুটির মধ্যে একটু সুজি দিলে কিন্তু বেশি ভালো হতো, কিন্তু ঘরে না সুজিটা নেই, ফুরিয়ে গেছে। সে যাই হোক, অল্প একটুখানি 1 চিমটা নুন আর বেশ খানিকটা চিনি দিয়ে আমি কিন্তু এখন বানাবো আটার গোলা রুটি। এটা ময়দা দিয়েও খাওয়া যায়, কিন্তু যেহেতু 2-3 দিন আগে আমি লুচি বানিয়েছিলাম, তারপর কালকে টিফিনে দিয়েছিলাম আলুর লুচি, অন্যদিন বানিয়েছিলাম সিম্পল লুচি বা পরপর লুচি খাচ্ছে বলে আজ কিন্তু আমি আর ময়দাটা ব্যবহার করছি না। আমি শুধু সিম্পল আটার আমি ব্যাটার বানালাম, আর সেটাতেই আমি একটা পিস গোলা রুটি কিন্তু তাওয়াতে বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি এসে গেছি আটা ঢালতে ছোটো ডাব্বাতে। বড় ডাব্বার মধ্যে আটাটা যখন নিয়ে আসি তখন ওটা ফুল করে নিয়ে আসি, কিন্তু ওই ছোটো লাল পটটার মধ্যে আমি যতটুকু দরকার 3-4 দিনের জন্য কিন্তু ঢেলে ঢেলে রাখি। এটাতে আমারই সুবিধা, কেন বড় পটটা বারবার নিয়ে নাড়াচাড়া করা কিন্তু সম্ভব না। আর এই দেখো আমি এসে গেছি আমার মেয়েদের ডাকতে। এখন কিন্তু বাজে সকাল 9টা, আর আমি আমার মেয়েদের বললাম 11টা বাজতে এসেছে। তার মানে বুঝতেই পারছো কেন ওরা আমাকে বলে আমি অঙ্ক জানি না। কোনো উপায় নেই বন্ধুরা, এরকম যদি না বলি আমার মেয়েরা কিন্তু সহজে উঠবেই না। ওই জন্য বাধ্যতামূলকভাবে হিসাবের খাতাটা আমার একটু গোলমাল থাকাটাই ভালো। সে যাই হোক, গোলা রুটি ওদের বানানো হয়ে যাচ্ছে মোটামুটি। তা বেশ ভালো লাগে কিন্তু গোলা রুটি খেতে। দেখেছো হিসাবের খাতা গোলমাল করতে করতে আমার ছোটো মেয়েটি কিন্তু উঠে গেছে, বড় মেয়েও কিন্তু উঠবে ভাব। উঠেই প্রথমে ব্রাশ করে বলছে, মাম্মা আবার তুমি সকালবেলায় উঠে আমাদের বললে 9:30কে বলছো তুমি 11টা বেজে গেছে। আমি শুনেও না শোনার ভান করলাম। আর এই দেখো গোলা রুটি আমি নিয়ে গেলাম টেবিলে। এবার 2 মেয়ে খাওয়া শুরু করছে, আর খ্যাঁ 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 করে একটু কান্না ভাব করছে। বলছে মাম্মা এখন 9টা 9:30 বাজে আর তুমি 11টা বললে আমাদের উঠিয়ে দিলে, ভাবলাম একটু শোবো। আমি বললাম কোথায়, এখন 11টায় মোটামুটি বাজতে এসেছে, ঘড়িটা খারাপ হয়ে গেছে।
যেদিন স্কুল ছুটি থাকে সেদিন কিন্তু খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ হয়ে যায়। আর আজকে দেখো কাজের থেকে কিন্তু আমার অকাজটাই বেশি হচ্ছে। কতক্ষণ ধরে এদিক ওদিক করছি, কাজ করছি টুকটাক করে, সেরকমভাবে কিন্তু মন দিয়ে করতে পারছি না। কেন কি বাকি মানে বেশি এক্সট্রা কাজ আমাকে করতে হচ্ছে। এই যে গোলারুটিটা বানালাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু আমার বানাতে হলো। মেয়েদের ডাকার জন্য কত আমার মেহনত করতে হলো, তারপর তাদের খেতে দেওয়া, এইগুলো কিন্তু তাদের যখন স্কুল থাকে তখন কিন্তু তাড়াহুড়ো করে স্কুলে যখন যায় তখন ফটাফট করে কিন্তু ওরা বোঝে যে এই টাইমের মধ্যে বাস চলে আসবে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। কিন্তু ছুটির দিন তো কোনো টাইম মেনশন থাকে না, আরাম করে উঠছে, আমি বারবার ডাকতে যাচ্ছি, গ্যাস বন্ধ করছি। এই সবজি দেখো এত বেলাতে আমি এখন সবজি কাটতে বসলাম। আজ যে কটার সময় খাওয়া কপালে হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর আজকে বানাবো সজনে ডাঁটা দিয়ে একটু পোস্ত আর বাঁধাকপির তরকারি। সজনে পোস্ত কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর তার মধ্যে দিয়েছি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন। একটাই মাত্র আলু নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটেছি, ঝিরে ঝিরে টাইপের, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না। আর এই দেখো এর মধ্যে আমি দিয়েছি বেশ খানিকটা পোস্ত। পোস্ত যদি একটু বেশি না হয় খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। আর বাঙালি মানুষ পোস্ত খাবো না এটা কিন্তু কোনো সময় সম্ভব না। কিন্তু জানো তো বন্ধুরা, আগে না আমি কলকাতার থেকে পোস্ত নিয়ে আসতাম, কিন্তু কত নিয়ে আসবো, ওই জন্য এখন আমি 2-3 বছর ধরে নাসিক থেকেই কিনি। কিন্তু নাসিকের পোস্তটা না অতটা ভালো না, কেমন একটা না নালা নালা টাইপের। এটা এটার সাথে কেবলমাত্র পোস্ত তরকারিটা হয়েছে, তারপরে কিন্তু আমি গান বাজনা করতে বসে গেছি আমার বড় মেয়েটির সাথে। ও কিন্তু ভালো পিয়ানো বাজায়, ওর কাছ থেকে মাঝে মাঝে একটু শিখি। যে শেষ হয়েছে তখনই এসে গেছে আর একটি ওর বান্ধবী, এও কিন্তু বাঙালি। আমরা এখন বসে গেছি উনো কাঠ খেলতে, বেশ মজা লাগে কিন্তু খেলতে। খেলাধুলা হয়ে গেল, এখন কিন্তু বাজে রীতিমতন 1টা, মানে বুঝতেই পারছো এখনও কিন্তু আমার বাঁধাকপির তরকারি হয়নি। খাওয়া যে কখন হবে বুঝতে পারছি না, কোনো ব্যাপার না, আরাম করে কাজ করি। কেন কি মেয়েরা বাড়ি থাকলে আমার কিন্তু এরকমই দশা হয়। খুব কম দিনই আছে যে মেয়েরা বাড়ি থাকলে আমি তাড়াতাড়ি কাজবাজ করতে পারি। বুঝতেই পারছো আমার শিডিউলটা কিন্তু আজ একদমই অন্য রকমের। মেয়েরা যখন ফাঁকা থাকে ওদের সাথে সাথে কিন্তু আমিও ছোট হয়ে যাই, ওদের সাথে গান বাজনা করি, ওদের সাথে খেলা করি, বেশ ভারী মজা লাগে। নাহলে নর্মাল সময়ে ওই ঘরের কাজবাজ নিয়ে থাকি, চুপচাপ থাকি, ভিডিও বানাই, এইটাই কিন্তু হয়। কিন্তু যে মেয়েরা বাড়ি থেকে যখন ছুটির দিন হয় বেশ মজা করি আমরা, আশেপাশে বাচ্চাগুলোও আসে, বেশ ভালো লাগে গো বন্ধুরা আমার। কেন কি বলো তো, সবাই সব রকমের মানসিকতার তো না, এই জন্য কার সাথে কী কথা বলবো, কী গল্প করব, কিন্তু বাচ্চারা তো ভগবানের সমান হয়। ওই জন্য ওরা আসলে আমি কিন্তু বেশ একটু ওদের সাথে খেলে ধুলে মজা করি। আর এই দেখো বাঁধাকপির তরকারি কিন্তু এখনও হয়ে চলেছে, কেন কি বাঁধাকপিটা কিন্তু আমি সম্পূর্ণভাবে সিমে বসাই। আর তার সাথে সাথে বেশ খানিকটা বাসন জমে গেছে, সেগুলো ভাবলাম একটু মেজে নিই। তারপরে সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে, এসে গেছি আমি পুজো করতে। আজকে আমার বারান্দা জামা কাপড়ে ভরা। সকালবেলায় তো মেশিনে 1 গাদা খানিক আমি জামা কাপড় কাচলাম, আর এখন স্নান করতে গিয়েও প্রচুর জামা কাপড় কিন্তু হাতে ধুয়ে নিলাম। কেন কি বন্ধুরা, যে জামা কাপড়গুলো আমি হাতে ধুয়েছি ওইগুলো সবসময় হাতেই ধুই, ওগুলো আমি কালকেও ধুতে পারতাম, কিন্তু ভাবলাম যে না আজকেই ধুয়ে নিই, বেকার রেখে লাভ নেই। কেন কি এগুলো স্কুলের জামা, তা ওইগুলো মেলিয়ে সমস্ত সব জামা কাপড় মেলিয়ে দিলাম। অনেকগুলোই জামা জমেছিল। আর তারপরে আমি এই আমার মেয়েদের খেতে দিচ্ছি, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। কেন কি ওরা যে কতটা পরিমাণে খাবে আমি তো জানি না, এই প্রসাদের মতন একটুখানি রেখে দেবে, তখন সেটা তো আমাকে খেতেই হবে। ওই জন্য ওরা খেয়ে নেবে, তারপরে আমি খেয়ে নেব। আর এখন আমি এসেছি একটু বাইরে এদিক ওদিক হাঁটতে, ওরা খাচ্ছে ততক্ষণ আমি বাইরে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছি, বেশ কিন্তু ভালো লাগে। কেন কি এখন বাইরেটা একদম শান্ত, দুপুরবেলা তো, একটা বাচ্চাও কিন্তু নেই, একটা বড় মানুষও কিন্তু বাইরে নেই, পুরো খালি। আমাদের সবার খাওয়া দাওয়া পর্ব শেষ, কিন্তু এখন আমার এই মেয়ে দুটো দেখো কি করছে, টেন্ট হাউস বানাচ্ছে, মানে কিছু না কিছু এদের মাথার মধ্যে চলে। তারপরে টেন্ট হাউসের মধ্যেই বসে করছে ড্রয়িং। তো বন্ধুরা আজকে আমার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি আজকে এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কাছে বারবার আমার অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি পুরো নতুন, তোমাদের সহযোগিতা, সাপোর্ট, বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুব প্রয়োজন। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।